কৃষ্ণনগরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে কিছুক্ষণ আগেই মমতা বন্দ্যোপাধ্যায় ধুবুলিয়াতে সভা করেছেন এবং একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকার, বিজেপি এবং এ রাজ্যে বাম কংগ্রেসকেও আক্রমণ করতে তিনি ছাড়েননি। এই নিয়েই আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি রয়েছেন সন্তু সাহা। সন্তু, যেটা জানতে চাইব, এই মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেও একাধিক ইস্যুতে তিনি কেন্দ্রীয় সরকারকে এবং বিজেপিকে আক্রমণ করছিলেন, পাশাপাশি বাম কংগ্রেসকেও আক্রমণ করেছেন তিনি। তার অন্যতম এই যে নরেন্দ্র মোদী তিনি অমৃতা রায়কে ফোন করেছিলেন, সেই ফোন ইতিমধ্যেই প্রত্যেকের জানা হয়ে গিয়েছে ঠিক কি কথা হলো। এখানেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলছেন যে তাহলে ফোনের কোথায় নিরাপত্তা কোথায়, এবং এটা তো সবার মাঝখানে চলে এলো। দেখো, কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়কে তিনি মুখ্য প্রধানমন্ত্রী ফোন করেছিলেন। সেই কথোপকথন কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং সবাই সেই কথোপকথন শুনেছে। ঠিক এই বিষয় নিয়েই কিন্তু আজকে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যেমনটা বলেছেন যে পেগাসাস নয় মেগাসাস হয়ে গিয়েছে, কারণ যেভাবে কথোপকথন শেয়ার করা হচ্ছে অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা, তার নিরাপত্তা কোথায় থাকলো, ফোনের নিরাপত্তা কোথায় থাকলো, সেই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন। যেমনটা দেখেছিলাম প্রধানমন্ত্রী অমৃতা রায়, বিজেপি প্রার্থী অমৃতা রায় তাকে যেমন ফোন করেছিলেন, পাশাপাশি ফোন করেছিলেন সন্দেশখালীর বিজেপি প্রার্থী, তাকেও সেই কথোপকথন ভাইরাল প্রসঙ্গে কিন্তু এদিন সুর চড়িয়েছেন। এছাড়াও একাধিক প্রসঙ্গ তিনি তুলেছেন। আমরা যেমনটা জানি যে আজকে প্রথম এই রাজনৈতিক সভা, লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর প্রথম এই সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কৃষ্ণনগর থেকে শুরু করলেন। যেমনটা জানো যে মহুয়া মৈত্র, তাকে কিন্তু কয়েকদিন আগেই সিবিআই তদন্ত তার বাড়িতে এবং তারপরে ইডির ডাক, সেই প্রসঙ্গ নিয়ে কিন্তু কৃষ্ণনগর থেকেই প্রথম এই সভা শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ইস্যু যেমন কেন্দ্রীয় এজেন্সি নিয়ে যেমন প্রসঙ্গ তুলেছেন, ঠিক তার পাশাপাশি কল রেকর্ডিং নিয়েও কিন্তু প্রসঙ্গ তুলতে দেখা গিয়েছে। তিনি যেমনটা বলেছেন পেগাসাস নয় মেগাসাস হয়ে গিয়েছে। এর পাশাপাশি আজকে বিশেষ কিন্তু আরেকটা বিষয়ে নজর ছিল সিএএ নিয়ে। যদি বলো যে এখানে কিন্তু বেশ কিছু মতুয়া ভক্তরা উপস্থিত ছিলেন, সিএএ ইস্যু নিয়েও কিন্তু বারবার সুর চড়াতে দেখা গিয়েছে। কয়েকদিন আগেই আমরা জানি 100 দিনের কাজের প্রকল্পের কিন্তু টাকা বাড়িয়েছিল প্রধানমন্ত্রীর তরফ থেকে, প্রধানমন্ত্রী দপ্তর থেকে, কিন্তু সেই কেন্দ্র সরকার। কিন্তু তারপর থেকেই কিন্তু এই যে টাকা বাড়ানো, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 100 দিনের কাজ আমরা 50 দিন করেছি, প্রয়োজনে 60 দিন করা হবে, বাংলার মানুষ কিন্তু কাজ পাবে। এই বিষয়ে কিন্তু তিনি যেমনটা জানিয়েছেন। তার পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সি এবং সিএ নিয়েও কিন্তু একাধিক বার্তা দিতে দেখা গিয়েছে। অনেক ধন্যবাদ সন্তু। কথা বলছিলাম প্রতিনিধি সন্তু সাহার সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক ইস্যু ধরে সিএএ এবং 100 দিনের কাজ সহ কেন্দ্রীয় আবাস যোজনায় যে বাড়ি, তার টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। পাশাপাশি তার বক্তব্য যে এভাবে যে ফোনের কোথাও গিয়ে যে নিরাপত্তা, একটা ফোন কল, সেখানে কিন্তু সিক্রেসি থাকছে না এবং সেটা জনমানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এক্ষেত্রে শুনুন। বলছি ইডির টাকা জনগণকে দিয়ে দেবো। কত পেয়েছো তুমি স্কুল ডিপার্টমেন্ট থেকে? 3000 কোটি টাকা। তাতে কি হয়? একটা লোক 21 টাকা করেও পাবে না। আর মনে আছে 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল ব্যাংক অ্যাকাউন্টে। কি বন্ধুগণ, কাউকে ফোন করে বলছে আপনি আবাস যোজনা পেয়েছেন, না পেলে আপনি আবার নাম লেখান। কেন লেখাবে না? এই দেখুন, আমার কাছে একটা এফআইআর কপি আছে। বিজেপি অফিস থেকে ফোন করে বলছে আপনার নামটা লেখান, ইলেকশনের পরে আপনাকে বাসস্থান দেব। এতদিন দিসনি কেন? 3 বছর ধরে পড়ে আছে। দেশে বেকারির সংখ্যা বেড়েছে মোদির আমলে। 2 কোটি বেকারকে চাকরি দিয়ে বলেছিল 5 বছরে, কাউকে দেয়নি, কিচ্ছু করেনি। শুধু ফিতে কাটে আর মিথ্যে কথা বলে। মিথ্যে কথা বলা ছাড়া, ভাওতা দেওয়া ছাড়া, আর কাউকে ফোন করে সেটা আবার বাজারে ছেড়ে দেয়। ছেড়ে দেবেন? তাহলে ফোনের সিক্রেসি কি থাকলো? আপনি সিক্রেসি উল্লঙ্ঘন করছেন। মেগাশাসের দরকার নেই, নিজেরাই মেগাশাসনে বসে আছেন। আর যাকে ফোন করছেন তিনিও স্বাস্থ্যসাথী পান এই গভর্নমেন্টের, তিনিও লক্ষ্মীর ভান্ডার